নমস্কার বন্ধুরা, আমরা সকাল 6:30টায় এই উদয়পুর বিচে পৌঁছে গেছি। এবার আমরা এই বিচের কাছাকাছি একটা হোটেল খুঁজে নিচ্ছি, তারপরে এই উদয়পুর বিচে আসবো আবার, আর আপনাদের ঘুরে দেখাবো উদয়পুর বিচের পরিবেশটা। তো চলি হোটেল খুঁজে নিই। উদয়পুর বিচের কাছাকাছি হোটেল খুঁজছি, এটা সামনেই ছিল, ওটা পুরো বুকিং রয়েছে। আর একটা খুঁজে ছোট দেখে গেস্ট হাউস পেলাম, সেটাও বুকিং রয়েছে। আবার এখানে একটাতে দেখতে এসছে, মনে হয় না এখানে কোথাও আছে। চলো এই পৈলানে গিয়ে থাকবো আমরা। হ্যাঁ, যাওয়া যাবে, রাস্তা আছে। এখানকার মানুষরা রাস্তা ঠিক বানিয়ে দিয়েছে। আচ্ছা, এই যে হোটেলটা, আমাকে একজন বললেন যে এটা পৈলানের হোটেল ছিল, ভেঙে পুরো একদম শেষ করে দিয়েছে। আপনারা কি জানেন এটা পৈলানের হোটেল ছিল কিনা সত্যি? চলো বাবু। কি অবস্থা, সত্যি কি পৈলানের হোটেল ছিল এটা? হ্যাঁ, সত্যি পৈলানের হোটেল ছিল এটা? কত বড় একটা সুইমিং পুল বানানো ছিল। অসাধারণ, বিশাল বড়, বিশাল হোটেল। ভেঙে পুরো একদম ছাদ টাদ সব ভেঙে দিয়েছে, একদম কঙ্কাল বের করে রেখে দিয়েছে। এটা কি চলতো? হ্যাঁ বন্ধুরা, এই হোটেল সম্পর্কে তোমাদের কিছু জানা থাকলে অবশ্যই আমায় কমেন্টে জানাবে। এখন যাই, আগে হোটেলটা খুঁজে নিই। উদয়পুর সি বিচের কাছাকাছি এই একটা হোটেল ছিল। তেল আর পাচ্ছি না। এখানে এতগুলো শাটার রয়েছে, একটা খুলে ঢুকে গেলেই হয়ে যেত। উদয়পুরে হোটেল খুঁজতে এসছে, হোটেল রেস্টুরেন্ট। এ অসিতা, ওই তো হোটেল লেখা আছে গো, ওই যে। টোটোওয়ালাদের বলে, টোটোওয়ালা ঠিক খোঁজ জানে, কমিশন কেটে নেবে এক্ষুনি পক করে। এ দাঁড়াও, জিজ্ঞেস করি। ও বাবা, কাছাকাছি হোটেল কোথায় পাবো? হোটেল বিচের কাছাকাছি কুসুম তো ইয়ে জিজ্ঞেস করলাম, ও ফুল রয়েছে। হ্যাঁ, পূর্বাশারা কোন জায়গায় পড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এখানে মন্দিরগুলো খুব সুন্দর সুন্দর, দারুণ বানিয়েছে, ভাস্কর্য হেভি ডিজাইন, দারুণ। আচ্ছা, এই মন্দিরে ঢোকা যায় নাকি? হ্যাঁ, ঢুকতে তো যায়। এটা একবার একটু ঘুরে নেবো, হ্যাঁ, ভিতর দিয়ে গিয়ে। হেভি বানিয়েছে, দারুণ। ঠান্ডা জল, আচ্ছা, সুন্দর। ওই তো পূর্বাশা রিসর্ট। কোথায়? পূর্বাশা হোটেলে গেলাম, যাবার পর বললো যে এসি রুম 2000 থেকে 2500 টাকা মতন হবে।
তারপরে যখন রুম দেখতে গেলাম তখন বলছে 3,900 টাকা মতন পড়বে, মানে 4,000 টাকা। বললাম, থাক, লাগবে না। তো দেখছি উদয়পুর ছাড়লাম, দেখি অন্য দিকটায় দেখি। হোটেল খুঁজতে খুঁজতেই তো অবস্থা খারাপ হয়ে যাবে মনে হচ্ছে, খিদেও পেয়ে গেছে। উদয়পুরে তো কোনো হোটেল পেলাম না, শেষমেশ আসলাম নিউ দীঘাতেই। ওখানে হোটেল জিজ্ঞেস করলাম, তো 2,000 টাকার হোটেল, নন এসি, পার ডে 2,000 টাকা, কিন্তু দুদিনের বুক করতে হবে, মানে 4,000 টাকা। তো আরো কিছু হোটেল দেখে নি, বিচের কাছাকাছি কি হোটেল আছে। হোটেল পাওয়া খুব মুশকিল আমাদের, হোটেল পাওয়া মুশকিল। সব লাক্সারি হোটেল হয়ে গেছে এত, সব হাই ফাই লোকেদের জন্যই হোটেল গুলো তুলে রেখেছে। কোথায় গেল না দেখতো? চলো দেখি আরো হোটেল। এখানে এত অনেকগুলো হোটেল জিজ্ঞেস করেছি, পাওয়া যাচ্ছে না, ফুল হয়ে গেছে। এখানে কি বলছে? ও, ও বাবা, বিশাল এসি, একদিন 5,500 টাকা। চলো দেখি আবার, এই মনে হচ্ছে এখানে রাস্তাতে চাটাই পেতে বসে খাওয়া দাওয়া করে আবার বাড়ি চলে যাবো। আর একটা হোটেলে গেছেন, এক ঝটকাতেই বেরিয়ে এসছে, শুনে কি ব্যাপার হয়েছে। হ্যাঁ দাদা, কথা আবার যাচ্ছে মণিহারা, মণিহারাতে যাচ্ছে জিজ্ঞেস করতে, বলছে এর আগে থেকে গেছে, কম রেঞ্জে পাওয়া যাবে। দেখা যাক, ও আবার ঝটকা খেয়ে বেরিয়ে আসবে, 100% গ্যারেন্টি। ওয়েট করতে হবে, জিজ্ঞাসা করতে হবে। দেখা যাক, পেয়ে গেলে তো খুব ভালো। মিনিমাম 2 দিন, মিনিমাম 2 দিনে কত? 3,000 টাকা, মানে 6,000 টাকা দিতে হবে। তাহলে কি করবে? হোটেল কিনে নেবো নাকি? এসে এই সব চত্বরে বিচের কাছাকাছি তো কোনো হোটেল পেলাম না। প্রথমত উদয়পুরে তো পেলামই না, এই- আর এখানে এসে তো আর এই নিউ দিঘার এই বিচের কাছাকাছি তো এই দিকের সাইডে কোনো রকমের মানে হোটেলই খালি নেই সেরকম, ফুল প্যাকড আপ রয়েছে। এখন আমরা ওপারটায় যাচ্ছি, রাস্তার ওপারটায়, রাস্তার ওপারে গিয়ে দেখি হোটেল পাওয়া যায় কিনা। হ্যাঁ, এই তো সমস্যা হয়ে গেছে না আমাদের, ছোটখাটো রুম নেই একদিনের জন্য। না না, কথা বলে তো অশোকের সাথে। হ্যাঁ, শুনুন, দেখি সামনে ভিতরের দিকে আরো দেখি। মানে লোকের এত প্রেসার যে রেট বাড়িয়ে দিয়েছে সমস্ত হোটেল। জগন্নাথ মন্দির মেন কারণ না, কিন্তু লোকের প্রেসার এত হয়েছে যে রেট বাড়িয়ে দিয়েছে, এই হোটেলের লোকে বলছে। হ্যাঁ, একদিন, একদিনে গল্প শেষ না। একদম রাস্তা পার হয়ে একদম শেষে এসেছি, শেষে এসে দাঁড়ানোর সাথে সাথে নেই, শেষ মূল্যকেও নেই। ও বাবা, এখনই বলে দিচ্ছে না নেই। লজ আছে, চলো ওল্ড দীঘা, ওল্ড দীঘা জিন্দাবাদ।
নিউ দীঘাতেও কোনো অপশন আর হলো না, তো শেষমেশ ওল্ড দীঘার দিকে রওনা দিয়েছি। দেখি ওল্ড দীঘায় কিছু পাওয়া যায় কিনা কোনো রকমের লো বাজেটের মধ্যে। দেখুন, আমরা ঘুরতে আসি একদিনের জন্য। হুম, এই যে মন্দিরটা দেখুন, এই যে মন্দির মন্দির হয়েছে ব্যাস, সব লোক যাচ্ছে মন্দিরে ঢোকার জন্য। মন্দির হয়েছে আর হোটেলের রেট বেড়ে গেছে। এই যে গেট, জুতো দেখুন কোথায় হচ্ছে। দাঁড়াই নাকি একটু, জগন্নাথ ধাম, জুতো সব রাস্তায় লটাপটি খাচ্ছে, বুঝলে? দেখো, তুমি যে ভিতরে যাবে জুতো তো সব রাস্তায় লটাপটি খাচ্ছে। জগন্নাথ ধাম, চলো। দীঘা আর মধ্যবিত্তদের হাতের নাগালে নেই, দীঘা মধ্যবিত্তদের হাতের নাগালের বাইরে চলে গেছে। সারা রাত গাড়ি চালিয়ে আসার পর একটু যে স্থির ভাবে কোনো জায়গায় একটু বসবো, রেস্ট নেব, তার উপায় নেই। হোটেল খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ। তো আমার এক বন্ধু ফ্যামিলি নিয়ে এসেছিল, ওই সারাদিন ধরে শুধু এখানে হোটেল খুঁজতে সময় চলে গেছে। স্বাভাবিক, মধ্যবিত্তদের কাছে এত টাকা কোথায় ফ্যামিলি নিয়ে আসবে ঘুরতে। যাও, আমরা ব্যাচেলার এসেছি মানে বন্ধুরা মিলে এসেছি বলে আমরা এতটা স্ট্রাগল করতে পারছি, ফ্যামিলি নিয়ে আসলে এত স্ট্রাগল করা সম্ভব? এখনো খুঁজছি, সকালবেলা টিফিন খাওয়া হয়নি এখনো পর্যন্ত, খিদেতে পেট চুচু করে যাচ্ছে। দেখে ওল্ড দীঘার রুম পেলে নিশ্চিন্তে একটু খাওয়া দাওয়া করা যায়। মানে কেসটা কি ওইদিকে, মানে রেড হাই হয়ে গেছে, ফুল বুক। দেখো এখানেও দেখো, হ্যাঁ, ওল্ড দীঘাতেও প্রচুর ভিড়। শেষমেশ আমরা যতটা পারলাম চেষ্টা করলাম, যে সমস্ত হোটেলগুলোতে গেলাম সব ফুল প্যাকড আপ, গেটের সামনে সব ভিড় করে দাঁড়িয়ে আছে। ওই সমস্ত জায়গায় ক্যামেরা করাটা ঠিক হবে না, ক্যামেরা ওরকম হেলমেট নিয়ে যায়নি। তা ওখান থেকে বেরিয়ে এসে এই বিচের সামনে দাঁড়ালাম, দাঁড়িয়ে একটুখানি বিচটা দেখেই নিলাম। এদিক দিয়ে অসিতদা আর অশোক ওরা আবার আলাদাভাবে গেছে, ওরা হোটেল দেখতে গেছে। এবার ওরা কোনো কিছু হোটেলের খোঁজ পায় কিনা সেটা কিছুক্ষণ পরে জানতে পারবো, যে ফোন করছে দাদা। এবার হোটেল পেয়ে গেলে তাহলে না ভালো ব্যাপার, যদি না পায় সেও আমাদের কাছে আসবে, এসে তখন ডিসিশন করা হবে যে কি এবারে নেক্সট কি করা যেতে পারে। এখানে অনেকেই বলছেন যে এখানে একদিনের জন্য এসেছিল, একদিন এসে ঘুরবে ফিরবে চলে যাবে, জগন্নাথ মন্দিরে দেখা দর্শন করে চলে যাবে। কিন্তু এখানে হোটেলের লোকরা 2 দিন ভাড়া দেবে, একদিন দেবে না, 2 দিন। প্রত্যেক হোটেল, নিউ দীঘা হোক, উদয়পুর হোক, ওল্ড দীঘা হোক, সমস্ত জায়গায় 2 দিন। ভাড়ার রেঞ্জও হাই, 2 দিন হয়তো কমও তো কোনো ব্যাপার না। এদের একটা মধ্যবর্তী ঘরের লোক জগন্নাথ মন্দিরে দর্শন করতে এসে এত টাকা হোটেলে খরচা করবে, তো ঘুরবে ফিরবে কিসে? যাক, একদম আমাদের পরিশ্রমটা বেকার হয়েছে। এখন দেখা যাক, ওখানে খুঁজতে গেছে, যদি পেয়ে যায় তো খুব ভালো, আর যদি না পায় তাহলে তো একদম বেকার, আমাদের ট্রিপটা বেকার হয়ে যাবে। বেকার ট্রিপ, দীঘায় আর আসা যাবে না। এখানে একটা হোটেল পেলাম, যাও বলছে 2 দিনের জন্য বুক করতে হবে, 1800 টাকা করে পার ডে।
দুদিন মানে 3600 টাকা দিতে হবে। আর তা আবার 3 জনের বেড, আমরা এসেছি 4 জন। এবার বলো, 4 জনের বেড হলে ঠিক আছে, এবার 3 জনের বেড, বাপরে বাপ, লোকও যা হয়েছে, এর জন্য হোটেল ভাড়া বাড়িয়ে দিয়েছে। কি বলে, কি সব দুদিন, দুদিনে কত করে? ওইদিকে ভিতরের দিকে? চল, চলো দেখি আরো কটা হোটেল দেখি। আমার তো এখন থাকারই ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে এখনই বাড়ি চলে যাই। আর এসে পড়েছি এদের 3 জনকে নিয়ে, এরা এখানে থাকবে। এই এই, আজকে শেষ দেখেই যাবো নাকি? সারাদিন আজ এই হোটেলই খুঁজবো। হ্যাঁ, একদম শেষ মূল্যকে যাবো যদি কম পাওয়া যায়। সব ঝোঁক বুঝে কোপ মারছে। দেখো দেখি এখানে জিজ্ঞেস করে, আর খালি নেই লেখা আছে। কোন কোনায় খুঁজছি, খুঁজছিতে খুঁজছি, সেই সমস্ত জায়গায় যদি ফুল প্যাকটা থাকে, তার মানে কি অবস্থা হয়েছে। ও বাবা, এখনই বলছে নেই। আরো ভিতরে যাব, আরো ভিতরে যাব। খালি আছে বাবা? খালি নেই। আবার কোন খুঁজছিতে, ওল্ড দিঘাতে চলে এসেছি, ওল্ড দিঘার খুঁজছিতে খুঁজে বেড়াচ্ছি। ঘর ভাড়া নেই, ফাঁকা নেই, সব প্যাকড আপ। ওই খুঁজছি দিকে দেখবে নাকি শ্রীহরি গেস্ট হাউস, ওখানেও বলবে ও আমার 2টো রুম বানিয়েছে, ও ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর, সেও আবার বুকিং বলবে। আমার তো বুঝে যাচ্ছি আগে থেকেই যে কি বলতে পারে। আর কোন জায়গায় যাব, শেষ তো দেখছি। আমার থাকার ইচ্ছে নেই একদম, জানো তো, মনে হচ্ছে ওয়েস্টেজ পুরোপুরি। এই তো গেস্ট হাউসটা, জিজ্ঞেস করে আসা। আমার ক্যামেরা চলছে, জিজ্ঞাসা করবে, দাঁড়া গাড়িটা ঘুরাই। এখানে দেখো, এটা গেস্ট হাউস কি? গাড়ি ঘোরাতে পারবো? আছে। হোটেল এখনো পর্যন্ত খুঁজে পেলাম না। যেখানে গেছিলাম তো সেখানে তার পার্সোনাল বাড়ি একজনের দেখাচ্ছিল, পার্সোনাল বাড়িতে আমরা আর যাবো না। তো তো ভাবলাম যে দেখি অন্য কোনো জায়গায় হয় কিনা। আহ, তো সেই হিসেব করে এখনো পর্যন্ত আমাদের হোটেল পাওয়া হয়নি। জি, জায়গায় যাওয়া দারুণ আছে, দেখি ঘরটা পাওয়া গেলে তো ভালো। ঘুরবো, ঘুরতেই বেরিয়েছি, পাচ্ছি না, এটা একটা ব্যাপার। তাও তো ঘোরা।
হোটেল যেন দেখলাম, হ্যাঁ একবার কি জিজ্ঞাসা করে দেখো তো। এই জায়গাটাও হেভি সলিড আছে, নৌকো টুকুর উপরে বসে। আর এই তো হোটেল লেখা আছে তো, জিজ্ঞেস করে আসুক। দাদা চলে এসছে, এখানে হোটেল নেই। চলো, কি ক্রাইসিস হয়েছে। হোম স্টে ইউনিক, চলো দেখি একবার ধুমের দেখি। আরে এখনো পাওয়া গেল না। মানে এই গঙ্গাধরপুর এখানে পর্যন্ত প্যাকড আপ, বুঝতে পারছেন পরিস্থিতিটা কিরকম হয়েছে। মানে আমরা ওখানে পাইনি বলে এদিকে এসেছিলাম, আর দীঘা থেকে কত দূর যাব। জাস্ট এই মাত্র অসিতদা উদয়পুর থেকে ফোন করেছে, ওখানে হোটেল পেয়ে গেছে বললো। তো চলো হোটেলে পৌঁছে কথা বলছি। আমাদের হোটেল, হোটেল ওডিশা গেস্ট হাউস। অবশেষে হোটেল পাওয়া গেছে, 3,500 টাকা নিচে একদিনের। একটা বেড, বেশ বড় সড়ো বেড রয়েছে, টিভি ভালোই রয়েছে। শেষকালে যেখানে ছিলাম ওখান থেকে আবার রিটার্ন করে আসলাম। এখানে আমাদের যে উদয়পুর সি বিচের কাছাকাছি রয়েছে, খুব সুন্দর একটা, মানে জায়গাটা বেশ ভালোই রয়েছে, দারুণ। আর এসি রয়েছে, পায়খানা বাথরুম মোটামুটি ভালোই রয়েছে। আমাদের 4 জনের জন্য ঠিক আছে, আহ, মোটামুটি চলে যাবে। ঠিক আছে, এখন আমাদের চলে যাবো, আমাদের হোটেল জোগাড় হয়ে গেছে যখন, এখন নিশ্চিন্তে এখন উদয়পুর বিচের দিকে যাচ্ছি। জি, বেশ ভালো, সুন্দর ন্যাচারাল এনভায়রনমেন্ট রয়েছে, কনজেস্টেড না, ভালো। এখন আমরা সবাই বিচের দিকে রওনা দেবো, তো চলো বিচের ও, দিকে যাওয়া যাক। সকালবেলা যখন এসেছিলাম একদম ফাঁকা ছিল, এখন প্রচন্ড জ্যাম হয়ে গেছে, প্রচন্ড জ্যাম। কোথায় গেল সে কাগজটা, কোথায়? এখানে নিয়ে এসে এই বাইকে রেখেছি। 20 টাকা করে পার্কিং চার্জ, দুটো গাড়ি 20 20 40 টাকা। চলো যাই দেখি। তো বন্ধুরা আমরা চলে এসেছি ওয়েস্ট বেঙ্গলের মিনি গোয়াতে। এখানে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন, এরকম জলের মধ্যে সবাই বসে রয়েছে, এরকম ভাবে টেবিল আর চেয়ার আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। তো আপনারা এখানে জলের মধ্যে এরকম বসে এনজয় করতে পারবেন, আপনারাও ভিজে যেতে পারেন জলে এরকম। তো জল আস্তে আস্তে কমলে আপনাদের চেয়ার টেবিলগুলো এগিয়ে দেবে এখানে পড়লেই। দেখতে পাচ্ছেন সবাই কিরকম জলের মধ্যে ডুবে বেশ ভালোই মজা করছে। আমরা এখানে চেয়ার টেবিল নিয়ে নিয়েছি এরকম। হ্যাঁ, আমি একটু উপরে চলে এলাম, আপনাদের উপর থেকে দেখাই একটু। দেখুন এখন কিন্তু সমুদ্রের জল অনেকটাই বেড়ে আছে,
ছোট্ট একটু জায়গায় ক্যাম্পগুলির মধ্যে বড় থেকে ছোট সবাই বেশ ভালোই মজায় এই উদয়পুর বিচ উপভোগ করছে। এখন দেখতেই পাচ্ছেন সমুদ্রের জল কিন্তু অনেকটাই নিচে নেমে গেছে, আর ক্যাম্পগুলো এগিয়ে গেছে সমুদ্রের দিকে। দেখতেই পাচ্ছেন খোলা বিচে সবাই কেমন ছোটাছুটি করছে, কিন্তু আপনারা এখানে আসলে খুবই সাবধানে থাকবেন। বিচের বাঁধানো এই জায়গায় শ্যাওলা জমার কারণে খুবই স্লিপ হয়ে রয়েছে। দেখলেন মানুষটি কীভাবে পড়ে গেল। তাই প্রত্যেকে এখানে যখন আসবেন খুবই সাবধানে ওঠানামা করবেন। তো বন্ধুরা, উদয়পুর বিচ আপনাদের কেমন লাগলো কমেন্টসে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটি লাইক অবশ্যই করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। আজকের মতন টাটা।